চলে যাচ্ছি রাগটাগ করে বাপের বাড়িতে। কী আর করবো, বাড়িতে তো তার থাকতে দেবে না, আর মেয়েদের কপাল আর যা, সেই জন্য চলে যাচ্ছি বাপের বাড়িতে যাব এবার। সেই জন্য কী করছি না, রেডি হয়ে নিচ্ছি। তো হ্যাঁ, রেডি হয়ে নিচ্ছি, বাপের বাড়ি যাব আবার কি পাগলের মতন সেজে যাওয়া যায়? একটু সুন্দর করে সেজে নিলাম। আরে হ্যাঁ, বরমশাই এনে দিয়েছিলেন আমাকে এই মোটা মোটা শাঁখা। তো অবশ্যই কমেন্টে বলো যে কেমন লাগছে, আর সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে কিরণের ছোট্ট জীবনে। তো সবাই বলো কেমন লাগছে। আর হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বাপের বাড়িতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাপের বাড়ি বলতে আমার বান্ধবীর বাড়িতে। তো বান্ধবীর বাড়িতে কী করতে গেলাম দেখে তো বুঝতেই পারছেন। তো বান্ধবীর ভাইয়ের বিয়ে ছিল, সেই জন্য আমি চলে গেছিলাম ওখানে। তো ওখানে গিয়ে দেখলাম গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। আর মেঘলাও ছিল, যেহেতু এই কদিন খুব বৃষ্টি হচ্ছিলো মাঝে সাঝেই, তো সেই জন্য। আর এই দিকে দেখো দিদার কত বড় বড় চুল, মানে আমি বলছিলাম আমাদের তো এখন পুরো চুল ঝরে যাচ্ছে, সেখানে দিদার চুলগুলো খুব বড় বড়। আর এই দিকে দেখো, ওকে বললাম আমার ব্লগে কিছু বল, ও তখন বলছে হাই। হ্যাঁ, অনেক কিছু বলছিলো আর কি। তো এইবার আমার শাঁখাটা দিয়ে যখন ওকে হলুদ লাগাচ্ছিলাম আর কি, তখন আমার শাঁখাটা দিয়ে ওর কানের কাছে কেটে গেছিলো। ও তখন বলছে দেখো এত মোটা মোটা শাঁখা পরে এসছো, পুরো আমার কানের কাছে কেটে গেছে। বলছে ব্যথা, আমি হচ্ছে লেগেছে, বলছে না ব্যথা করছে। তো একটু এরকম অ্যাক্টিং করে করে কথা বলে আর কি। তো বলছে আমার বউ আবার খবর নেবে। তো এইসব আমি বলছি এখন থেকে এত ভয়? তো যাই হোক, ভয় না, অবশ্যই জিজ্ঞাসা করবে যে ওর ওখানে কী করে কাটলো। তো এইবার এইদিকে শুরু হয়ে গেছিলো রান্নিমুখ, আরও অনেক কিছু অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো, কিন্তু সবসময় ফোন ধরে সম্ভব হচ্ছিলো না। তো একাই অ্যাকচুয়ালি ফোন ধরতে হচ্ছিলো সেই কারণে। আর আমি কিছু কিছু রিচুয়ালসে আমিও ছিলাম, তো সেই কারণে আমি আর কি ফোন একা ধরতে পারছিলাম না। তো এদিকে রান্নিমুখ ছিল, এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, কাকিমাও দাঁড়িয়েছিল এইদিকে। তো সবাই দেখে আমার মেয়েকে বলছিলো অনেক বড় হয়ে গেছে, সেই ছোট্টোবেলায় দেখেছিলো আর কি। আর এইদিকে তত্ত্বগুলো যে আমি নিয়ে এসেছিলো এখানে সাজিয়ে রেখেছিলো। আর এই যে তত্ত্ব, এবার মেয়ের বাড়ি এই তত্ত্বগুলো পাঠানো হবে আর কি। তো খুব সুন্দর লাগছিলো, ভাবছিলাম ও বাবা, নিজেদের বিয়ের কথা মনে পড়ছিলো, যেরকম আমাদের সময় তত্ত্ব সাজিয়ে নেওয়া হয়েছিল। আর এইদিকে দেখুন সেই 5 জন মিলে যে হলুদ পাটাপাটি হয় সেটা হচ্ছিলো, আমিও পাশে যাব আর কি। তখন আমি ফোন ধরছিলাম, তো একজনকে বললাম আমার ফোনটা একটু ধরে দাও, তারপরে আমি ওখানে গেছিলাম আর কি। তো বসে সবাই ফটোশ্যুট করছিলো। আর হ্যাঁ, আমি কেন বাদ যাবো, যার বিয়ে তাকে দিয়েই আমার ফটো তোলাবো, সেই জন্য আমি বলেছিলাম যে আমি কিছু পোজ দিচ্ছি, আমার ফটো তুলে দাও। আর ওর বোন ওই পাশ থেকে বলছিলো তুই খালি ফটো তুলছিস। এবার বলছিলো তুই গামলাটা নিয়ে ফটো তোল। তো আমরা এরকমই ঝগড়া করতাম, আর এরকমই ঝগড়া করি আর কি। তো তারপরে এই যে কিছু কিছু রিচুয়ালস, এইগুলো শুধু ভিডিও শ্যুট করার জন্য, অনেক কিছু নিয়ম হয়ে গেছিলো আগে, তা আমরা সেই সব নিয়মে ছিলাম না বলে, ও আমার বান্ধবীও ছিল না, আমিও ছিলাম না, দুজনে মিলে সবাই কোন দিকে ছিলাম। তো সেই জন্য এইগুলো জাস্ট ভিডিও আর ফটোশ্যুটের জন্য আমরা করছিলাম। তো দেখুন ওকে কী ভালো না লাগছে, আর খুব ভালো লাগছিলো অনেক দিন পরে এরকম নিজেদের মধ্যে আর কি বিয়েবাড়ি পেয়েছি। অন্য পাশে আশেপাশে যখন বিয়েবাড়িতে নিমন্ত্রণ করে অতটা মজা লাগে না, কিন্তু এই বাড়িটা এমন বাড়ি আমার কাছে যে নিজের থেকেও বেশি মনে হয়, যেহেতু আমার পুরো একদম মনে হয় যে নিজের বাপের বাড়ি। সেই জন্যই প্রথমে বললাম যে আমার বাপের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, আমার বাপের বাড়ি মানে ওই আমি নিজের বাড়ি বলেই মনে করি আর কি। তো ভীষণ 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 ভালো, এই একটা বাড়িতেই গেলেই যেখানে আমার মনে হয় যে আমি কোনো অন্য কোথাও আসিনি আর কি, মনে হয় যে আমার নিজের কোথাও এসেছি। তার অন্য মানুষগুলো ভীষণ ভালো, যেরকম কাকিমা কাকু, তারপরে এই যে ভাইয়ের আমার বান্ধবী, এরা ভীষণ ভীষণ আমাকে ভালোবাসে। আর আমার বান্ধবীর বাড়ির যত আত্মীয়রা আছে, মানে দিদা ঠাকুমা পিসিরা মামিরা সবাই, মাসিরা, ওরা মানে ভীষণ ভীষণ ভালোবাসে আমাকে। তো ওরা আমার একটা ফ্যামিলি তো হয়ে গেছে বলো। তো সেই জন্য এদিকে দেখো আমাদের ফটোশ্যুট চলেই যাচ্ছে। তারপরে একদিকে আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছিলো, কেন ওই যে ঘটিটা ধরেছিলাম আর কি, তা সেই জন্য। আর এদিকে দেখো পোস্টটা আমাদের শেষ হচ্ছে না। তারপরে এগুলো হচ্ছিলো, তারপরে এবার জল মাথায় রেখে এবার এইটা ফটোশ্যুট হবে, সেই জন্য বলছিলো জল দিয়ে। তারপরে ওইগুলো সব হয়ে গেছে, তারপরে বললো এত কিছু হয়ে গেল, এবার একটু নাচ গান না করলে হয়, পোষায়। তারপরে আমি সবাইকে একটু টেনে টেনে নিয়ে আসলাম নাচ করার জন্য। এই যে দেখুন সবাইকে নাচ করার জন্য, আরে সবাই মিলে তো আনন্দ করবো এই দিনগুলোকে, আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। আর সবাই জানে আমি এরকমই একটু পাগল আছি, সেই জন্য আমি সবাইকে ধরে ধরে নিয়ে এসে ডান্স ফান্স করছিলাম। আর এই জীবনটা তো একটাই নাকি,
তো সেই জন্য আবার আমি দিদিকে ডেকে নিয়ে আসলাম। দিদি মানে আমার বান্ধবীর এটা ননদ হয়, তো আমারও দিদি হয়। তো আমি দিদিকে টেনে নিয়ে এলাম, চলো চলো সবাই এবার নাচ করি। আর ফোনটা কাকে ধরিয়েছিলাম জানেন? আমার মেয়েকে দিয়ে। সত্যি আমার মেয়েটা এত সুন্দর ফোন ধরেছিল কি বলবো আর। এবার এই দেখুন আমরা নাচ শুরু করে দিয়েছি। আর এইদিকে হ্যাঁ, কোনো নাচ প্র্যাকটিস করে রাখিনি আমরা কেউই, সেই কারণে যা পেরেছি তাই আমরা একটু আনন্দ করে নিয়েছি। নাচতেই তো হবে, একটু কোমরই তো বেঁকাতে হবে নাকি। তো সেই জন্য আমরা সেইভাবে নাচ ফাচ করছিলাম দেখুন এদিকে। আর এইদিকে খুব আনন্দ হচ্ছিল। এই আনন্দগুলো এগুলো দেখার সময় মনে হচ্ছিল ইস আরও যদি কিছুদিন থাকতো। আচ্ছা বিয়ের অনুষ্ঠান কেন বলুন তো 4-5 দিন করে থাকে না, একদিনেই সব শেষ হয়ে যায়, ভাল লাগে না। তারপরে এই যে দেখুন আমার বান্ধবীরা আমরা দুজনে কিন্তু ফিগার মেনটেন করে চলি। ও আর আমি দুজনে কিছু কিছু কম না। আর একজন জয়েন্ট হচ্ছে, সেটা আমার ভাইয়ের বউ, দেখতেই পারবেন। আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ওরও আমাদের সাথেই কম্পিটিশান আছে, কিন্তু কেউ রোগা না আমরা। এদিকে কাকিমা ব্যস্ত, খুব ব্যস্ত। তারপরে আমরা চলে গেছিলাম। এবার যেহেতু ওর সানের প্রোগ্রাম ছিল, সবার ভালো লাগলে